আবারও ভারত কলাগাছের বিরুদ্ধে গিয়ে হারে গেল। ফাইনাল ম্যাচে গিয়ে হেরে গেল। একটা কথায় বলা আছে না, যে ক্লাসে ফার্স্ট, টিউশনে ফার্স্ট, সব জায়গায় ফার্স্ট, তবে রেজাল্টের সময় গোল্লা। সেরকম অবস্থা হয়েছে এখন ইন্ডিয়ান টিমে। মানে সব জায়গায় ভালো পারফরমেন্স করছে, সব জায়গায় সব, কিন্তু রেজাল্টের পরে দেখা যাচ্ছে যে ভারত গোল্লা পেয়ে বসে আছে। সেরকম অবস্থা আবারও হয়ে গেল। এখানে আবারও অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে জিতে গেল এবং এইবারের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের শিরোপা পেয়ে গেল অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া হয়ে গেল চ্যাম্পিয়ন। কি বলবো, কিছু বলার নেই দাদা, কিছু বলার নেই। কেননা এরকম প্রতিপক্ষের সাথে খেলার দেখে মজা আসে, তবে তবে এরকমভাবে 20 রানের মধ্যে একটা উইকেট চলে গেল। 20 রানের মধ্যে একটা উইকেট, মোটামুটি 3 ওভার হয়ে গেল। 3 ওভারে 20 রান, মানে কি বলবো, 7 ওভার শেষে এখানে দেখা যাচ্ছে যে 55 রান। তারপরে এখানে 90 রানে 6টা উইকেট। 6টা উইকেট মানে চলে গেল, তার মানে সময় বোঝা গেল যে এখানে ভারতের অবস্থা খারাপ, ভারত হেরে গেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া টিমের দিকে বলা চলে যে অস্ট্রেলিয়া টিম এদিকে ঠেলাফেলা খেলে, প্রথম দিকে ঠেলাফেলা খেলে, কিন্তু ফাইনালে গিয়ে যেখানে ওদের কাজে লাগবে, যেখানে জিততে লাগবে, সেই জায়গায় ওরা ভালো খেলে। সেই বড় টিমে হোক আর ছোট টিমে হোক, সেই রকম দেখা যাচ্ছে, আবারও দেখতে পেলাম। তবে ভারতীয় টিম সব জায়গায় ভালো খেলে, যখন ফাইনালে ব্যবস্থা পড়ে যায় তখন আবার কী যে হয় জানি না, ফাইনালে গিয়ে আবার হেরে গেল এবং কলাগাছ জিতে গেল। যেখানে যার বেশি কাপ হবে তারই তো নাম বেশি হবে না। যার কাছে বেশি কাপ আছে, যে চ্যাম্পিয়ন বেশি সময় হয়েছে, তাকে বলে রাজা, ক্রিকেটের রাজা বলা চলে। তবে এখন এই ক্রিকেটের রাজার যে শিরোপাটা নিয়ে নিল অস্ট্রেলিয়া।